আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘদিনের ইচ্ছা বা ছোটবেলার থেকেই ইচ্ছা ছিল বিমানে ওঠার, তো আলহামদুলিল্লাহ অবশেষে সেই সুযোগ হতে যাচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মাঝে সৈয়দপুরের উদ্দেশ্যে ঠাকুরগাঁ থেকে। প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম সৈয়দপুর। তো সৈয়দপুরে আসার পর দেখলাম যে আমাদের ফ্লাইটের এখন 1 ঘন্টা বাকি। এরই মাঝে প্ল্যান করলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। তো আমাদের রিক্সার পাইলট মামাকে বললাম যে মামা আমাকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসেন। তিনি আমাকে নিয়ে আসলো সৈয়দপুর চিনি মসজিদ। তো মসজিদটা অসম্ভব 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 সুন্দর ছিল। আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম মসজিদের নকশা দেখে। সৈয়দপুরে আসলে আপনারা অবশ্যই অবশ্যই চিনি মসজিদে আসবেন ঘুরতে। তারপরে আমরা সেখান থেকে মুভ করলাম সৈয়দপুর স্টেশন। সৈয়দপুর স্টেশনে ঘুরলাম এবং এখানে বাচ্চাদের খেলাধুলা দেখে আমাদের ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। তো সৈয়দপুর স্টেশনে থাকতে থাকতে দেখলাম যে আমাদের হাতে আর বেশি সময় নেই। আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বিমানবন্দরে যেতে যেতে চলুন জেনে নেওয়া যাক আমরা কীভাবে টিকিট কাটবো বা কীভাবে টিকিট কাটতে পারি। এক্ষেত্রে আপনারা ক্রোম অথবা সাফারি ব্রাউজার থেকে আপনারা হচ্ছে যে টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে আমি হচ্ছে যে ফ্লাইট এক্সপার্ট বিডি এখান থেকে আমাদের টিকিট কেটে নিব। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে, ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ। যেহেতু আমি ওয়ান ওয়েতে যাব সৈয়দপুর থেকে ঢাকা, সেক্ষেত্রে আমি ওয়ান ওয়ে সিলেক্ট করে নিয়ে সৈয়দপুর থেকে ঢাকা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে যে আপনার ডেট কবে যাবেন সেই ডেটটা ফিক্সড করে নেবেন এখানে। তারপর ট্রাভেলস অ্যান্ড বুকিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন কিডস, চাইল্ড, অ্যাডাল্ট ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে ফ্যামিলি সহ যাওয়ার জন্য। তারপরে আপনাকে দেখাবে বিভিন্ন এয়ারলাইনের টিকিট, টাইম ইত্যাদি দেখাবে। যদি আপনারা 1 সপ্তাহ 1 উইক আগে টিকিট কাটেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু টাকা কম পাবেন, 200 টাকার মতো কম পেতে পারেন। তারপরে আমরা বিমানবন্দর প্রবেশ করলাম। চেকিংয়ের পরে বোর্ডিং পাস নিয়ে দিলাম। যেহেতু বিমানবন্দরে ভিডিও করার অনুমতি ছিল না, অবশেষে আমাদের অ্যানাউন্সমেন্ট আসলো যে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আমরা বিমানের দিকে অগ্রসর হচ্ছিলাম এবং খুবই এক্সাইটেড ছিলাম জীবনে প্রথমবার বিমানে ওঠার। খুবই ভালো লাগছিল, খুবই অন্যরকমের একটা ভালো লাগা কাজ করতেছিল। বিমানে ওঠার পরে আপনাদের হচ্ছে যে একটা নিরাপত্তা নির্দেশাবলী দিবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কিন্তু হচ্ছে যে আমার সময় ছিল না, আমি আশেপাশের প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে সময় পাইনি। তো ইতিমধ্যেই আমাদের টেক অফ হয়ে গিয়েছে। খুবই আশ্চর্য হয়ে বা খুবই অবাক চোখে দেখছিলাম এবং বিমানের জানালা থেকে নিচের প্রকৃতির পরিবেশ অসম্ভব সুন্দর ছিল। তো নাস্তাতে আমরা পেয়েছিলাম একটা পানি, কেক এবং ম্যাঙ্গো বার। তো আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতেই পাইলট আমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল যে আমরা ঢাকার আকাশপথে প্রবেশ করেছি। মাত্র 55 মিনিটে আমরা ঢাকায় চলে আসলাম আলহামদুলিল্লাহ। তো এখন ল্যান্ডিংয়ের পালা। খুবই ভয় লাগছিল ল্যান্ডিংয়ের, কি হয় না হয়, নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ সুস্থভাবে ল্যান্ড করেছি এবং ঢাকায় প্রবেশ করলাম। তো এই ছিল আলহামদুলিল্লাহ।